দীঘা আপামর বাঙালির আবেগ এবং ভালোবাসার অন্যতম জায়গা হলো এই দীঘা। দীঘা যাননি এরকম পর্যটক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। হয়তো অনেকের ভ্রমণে হাতেখড়ি হয় এই দীঘা দিয়ে। আমিও এইবারে দীঘা গেছিলাম, তবে একটু অন্যরকমভাবে, নিজে বাইক চালিয়ে। সেই বাইক রাইডিংয়ের অভিজ্ঞতা, রাস্তাঘাটের অবস্থা কীরকম এবং নতুন একটা হোটেলের সন্ধান দেবো আজকের এই ভিডিওতে। গুড মর্নিং। আজকে 15ই মার্চ আর আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। যাব বাইকে করে, পেছনে আছে শান্তায়ন। আমরা বাইকে করে যাচ্ছি আর কিছু লোক যাচ্ছে 4 চাকায়। আরও কারা কারা যাচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। চলুন বাইকটা স্টার্ট দিই আর যাত্রা শুরু করি। সকালবেলা বেরিয়ে পড়েছি, রোদ এখন খুব কম, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগবে সকালবেলার এই বাইক রাইডটা। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:45। এখন আমরা পেরোচ্ছি বেতর মোড়, একটু পরেই আসবে সাঁতরাগাছি ব্রিজ। দেখা যাক সাঁতরাগাছি ব্রিজের অবস্থা এখন কিরকম আছে। সকালবেলাটা বেশ ভালো লাগছে, একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছে। এই আমরা পেরোচ্ছি সাঁতরাগাছি ব্রিজ। আকাশ কিন্তু আজকে দেখুন মেঘলা, বেশ আজকে আকাশ বেশ মেঘলা। সাঁতরাগাছি ব্রিজ কিন্তু ফাঁকা আছে, সাঁতরাগাছি ব্রিজ বেশ ফাঁকা। এই যে টিমের অন্য মেম্বাররা, সাঁতরাগাছি পেট্রোল পাম্প থেকে তেল নিলাম, এবার আবার এগিয়ে যাব। সাঁতরাগাছিতে নতুন ব্রিজ তৈরি হচ্ছে এখন, তাই জন্য কিন্তু অনেক ডাইভারশন আছে, কিন্তু রাস্তা কিন্তু বেশ সুন্দর, রাস্তা বেশ ভালো। এই যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজ তৈরি হয়ে গেলে কিন্তু যাতায়াত অনেক ইজি হয়ে যাবে। বেশ ভালো লাগছে সকালবেলার এই রাইডটা। টিমের অন্য মেম্বাররা গাড়িতে। এই যে সামনে জায়গাটা দেখছেন, সাঁতরাগাছি ব্রিজ টপকানোর পরে, সাঁতরাগাছি ব্রিজ টপকানোর পরে এই যে সোজা ব্রিজটা উঠে যাচ্ছে, আপনারা কিন্তু সোজা ব্রিজটাতে উঠবেন না। এই সোজা ব্রিজটা হচ্ছে দিল্লি রোড চলে যাচ্ছে। দীঘা যাওয়ার জন্য আপনারা এই যে ব্রিজের পাশে যে নিচে দিয়ে যে রাস্তাটা গেছে, আপনারা কিন্তু নিচের রাস্তাটা নেবেন। সোজা রাস্তাটা ব্রিজের ওপর দিয়ে রাস্তাটা চলে গেছে আপনার দিল্লি রোড, বর্ধমান, ডানকুনি। আর এই যে ব্রিজের নিচে দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা ধরবেন আপনারা দীঘা যাওয়ার জন্য। যাত্রাপথে আমাদের প্রথম টোল ট্যাক্স এসে গেছে, সেটা হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স। এই সামনেই ধুলোগড় টোল ট্যাক্স। এই হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স, আমরা পার করবো এখন ধুলোগড় টোল ট্যাক্স। ধুলোগড় টোল ট্যাক্স পার করছি, যাত্রাপথের প্রথম টোল ট্যাক্স। এই যে রাস্তায় এই যে সাদা দাগগুলো দেখছেন না, এই সাদা দাগগুলোর উপর দিয়ে কিন্তু গাড়ির চাকা নিয়ে যাবেন না, কারণ গাড়ির চাকা একটু টলমল টলমল করবেন। আপনারা 2 চাকা নিয়ে যখনই আসবেন, চেষ্টা করবেন এই যে সাদা দাগটা আছে, ঠিক সাদা দাগটার এইরকম লাইন বরাবর মেনটেন করে চলার জন্য, ঠিক এরকম লাইন বরাবর মেনটেন করে চলার জন্য বাইক নিয়ে এলে। কিন্তু সাদা দাগগুলোর উপরে উঠবেন না, যেই দাগগুলোর উপরে উঠবেন না, চাকা এরকম টলবল টলবল করবে। তাই মেনটেন করবেন এই সাদা দাগগুলোর উপর দিয়ে না যাওয়ার।
বাদ বাকি রাস্তা এখনো পর্যন্ত যা যাচ্ছি রাস্তা কিন্তু খুব সুন্দর। আর সকালবেলার এই রাইডটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো মাতিয়ে দিয়েছে, দারুণ লাগছে, দারুণ। আমরা আসছি এখন কোলাঘাট ব্রিজ। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, এই হচ্ছে কোলাঘাটের রেল স্টেশন। এর উপর দিয়ে ট্রেন যায়, আর নিচে দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ। এই যে কোলাঘাট পেয়েছি, দারুণ লাগছে। আকাশ কিন্তু এখনো মেঘলা, রোদ এখনো ওঠেনি। পার করছি এখন শেরি পাঞ্জাব হোটেল। আর এই শেরি পাঞ্জাব পার করেই, মানে কোলাঘাট ব্রিজটা পার করে তোমরা পাবে শেরি পাঞ্জাব হোটেল। আর শেরি পাঞ্জাব হোটেল পার করেই তোমরা পাবে এই ডাইভারশনটা। এই সোজা যে রাস্তাটা গেছে, এই যে সোজা রাস্তাটা যেটা গেছে, এটা চলে গেছে পাঁশকুড়া হয়ে সোজা ভুবনেশ্বর, মানে এই রাস্তাটা ধরে তোমরা পুরী চলে যেতে পারবে। এই যে সোজা রাস্তাটা গেছে, কিন্তু আমরা যাচ্ছি দীঘা। দীঘার জন্য আমরা নেবো এই যে হলদিয়ার রাস্তাটা, এই যে বাঁদিকের রাস্তাটা, এই যে বাঁদিকের রাস্তাটা টার্ন করছে, আমরা এই বাঁদিকের রাস্তাটা নেব। এই যে সোজা রাস্তাটা, এটা চলে গেছে সোজা পুরী, পাঁশকুড়া হয়ে পুরী ভুবনেশ্বর। আর এই যে বাঁদিকের রাস্তাটা, এটা চলে গেছে হলদিয়া। আমরা দীঘার জন্য এই হলদিয়ার রাস্তাটা নেব। এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো, আর আকাশ কিন্তু এখনো মেঘলা, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:46 বাজে, এখনো কিন্তু আকাশ বেশ মেঘলা, মানে রোদের দেখা নেই এখনো পর্যন্ত। এক সময় মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। চলুন যেতে যেতে আপনাদেরকে আরো দেখাচ্ছি। ভ্রমণের গল্পে ভোজন থাকবে না সেটা হয়, তাই ভোজনের জন্য এখন আমরা দাঁড়িয়ে পড়েছি এই যে শেরি বেঙ্গল হোটেলে। এখান থেকে খাবো, খেয়ে দে আবার রওনা দেব দীঘার উদ্দেশ্যে। এখান থেকে দীঘা তা নয় করে হলেও এখনো 120 কিলোমিটারের মতো বাকি। আমাদের বাড়ি থেকে দীঘা হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 172 থেকে 173 কিলোমিটার। এখনো আমাদের পাড়ি দিতে হবে 120 কি 117 কিলোমিটারের মতো। চলুন তাহলে শেরি বেঙ্গল হোটেলে ঢোকা যাক, ঢুকে কিছু খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে আবার এগোনো যাক। এই হচ্ছে টিমের মেম্বাররা, টিনা, সঞ্চ, ননি, শাশুড়ি মা, এদিকে আছে শান্তায়নের মা। শান্তায়নের জন্য চলে এসছে এই যে কড়াইশুটির কচুরি। শেরি বেঙ্গল থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা নিয়েছিলাম ওই যেরকম দেখালাম আপনাদেরকে, 1 প্লেট কচুরি, আর ছিল তন্দুরি রুটি, চানা মশলা। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, খুবই সুন্দর ছিল।
কিন্তু সার্ভিস কিরকম ছিল সেটা শান্তায়ন বলবে। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, কিন্তু সার্ভিস একেবারেই ভালো না। মানে একদমই খাবার ভালো না। নেওয়ার পর আমাদের বসেই থাকতে হবে। আপনাদের এখানে সার্ভিস অত্যন্ত খারাপ। আপনি কোনো রিপিট অর্ডার করলে সেটা পাবেন না। সার্ভিস একেবারেই ভালো না, কিন্তু খাওয়া দাওয়া সত্যি ভালো। তা আপনারা আগামী দিনে যারা দীঘা যাবেন সেরি বেঙ্গলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়াটা খুবই ভালো। আর শান্তায়ন যেরকম বললো সার্ভিস কিন্তু একদম মানে বিলো লেভেলের, অ্যাভারেজও আমি বলবো না, সার্ভিস বিলো লেভেলে। চলুন আবার গাড়িতে ওঠা যাক আর যাত্রা শুরু করা যাক। দীঘা যাওয়ার পথে এই হচ্ছে দ্বিতীয় টোল ট্যাক্স। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, সকালে ব্রেকফাস্ট সেরি বেঙ্গল হোটেলে আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে দীঘা যাওয়ার পথে দ্বিতীয় টোল ট্যাক্স। ওয়েদার কিন্তু এখনো মেঘলা, সেইভাবে রোদ ওঠেনি, আর রাস্তা কিন্তু দুর্দান্ত। আমরা এখন পৌঁছে গেছি, এই হচ্ছে নন্দকুমার মোড়। এটা হচ্ছে নন্দকুমার মোড়, আমরা পৌঁছে গেছি। এই নন্দকুমার মোড় থেকে আমরা কিন্তু এইরকম করে ঘুরে এইদিকে যাব, ডান দিকে এইভাবে ঘুরবো, এইভাবে ঘুরে আমরা কিন্তু ডান দিকের রাস্তাটায় যাব। এই ঘুরলাম, ঘুরে এই যে সোজা রাস্তাটা এটাই আমরা ধরবো, এটাই হচ্ছে দীঘা। এই রাস্তাটাই হচ্ছে দীঘার রাস্তা, এইভাবে ঘুরে ঢুকতে হবে। এখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন এই নন্দকুমার মোড় থেকে দীঘা যাওয়ার জন্য। এইবারে একদম সোজা নন্দকুমার পেরিয়ে আসার পরে এই ব্রিজটা নতুন হয়েছে, একদম নতুন। আগে যেতে হতো এই নিচের রাস্তা দিয়ে, এখন কিন্তু এই ব্রিজটা করে দেওয়ার ফলে যাতায়াত অনেক ইজি হয়েছে, অনেক ইজি হয়েছে। ব্রিজটার কাজটা কিন্তু অনেক দিন হয়েছে, অনেক দিন হচ্ছিল, এখন কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকদিন পর দীঘা আসছি, কিন্তু এই ব্রিজটা হয়ে যাওয়ার ফলে দীঘা পৌঁছানো কিন্তু আরো অনেক ইজি হয়ে গেল। আগে এই নিচে দিয়ে যেতে হতো, রাস্তা অনেকটা খারাপ ছিল, কিন্তু এখন এই ব্রিজটা হয়ে গিয়ে অনেক ইজি হয়ে গেছে। খুব সুন্দর, খুব সুন্দর। ব্রিজটা অনেকটা লম্বা আর যাতায়াত অনেক ইজি হয়ে গেছে, খুব ভালো। যাবার পথে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, একটু ওয়াটার ব্রেক নেবো বলে। আর যাবার পথটা তো দুর্দান্ত, একটা কথা কিন্তু মানতেই হবে, এই যে বাইক রাইডিং করে আমরা দীঘা যাচ্ছি, গন্তব্যে পৌঁছানোর থেকেও না এই যে জার্নিটা, এটা সব থেকে বেশি ভালো। যে কোনো রাইডিং এর ক্ষেত্রে জার্নিটা কিন্তু ব্যাপক লাগে। রাস্তায় গন্তব্যে তো আপনারা একটা না একটা সময় পৌঁছবেন, কিন্তু যাবার পথের এই যে জার্নিটা, এটা কিন্তু দারুণ লাগে। কি কথায় বলে এনজয় দ্য জার্নি নট দ্য ডেস্টিনেশন। একদম একদম, ওর কথার সঙ্গে আমি সহমত। চলুন এগোনো যাক দীঘার দিকে। আমরা এখন পার করছি নাচিন্দা বাজার। এই হচ্ছে নাচিন্দা বাজার, আর বাঁদিকে পড়বেন নাচিন্দা মন্দির। এই হচ্ছে নাচিন্দা মন্দির, এইটা হচ্ছে নাচিন্দা মন্দির, খুব জাগ্রত মন্দির। এই হচ্ছে মা নাচিন্দা মন্দির, দেখে নিন মা নাচিন্দা মন্দির। আজকে শনিবার, এই ধরনের ভিড় আছে, খুব জাগ্রত মন্দির মা নাচিন্দা মন্দির। এই নাচিন্দা মন্দির আর এই নাচিন্দা বাজার পার করে আমরা এগিয়ে যাচ্ছি দীঘার দিকে। চাউলখোলা মোড় থেকে এই যে বাঁদিকে গেলেই হচ্ছে আপনাদের মন্দারমণি, আর সোজা হচ্ছে দীঘা।
ওয়েলকাম টু দীঘা। দীঘা আমরা এসে পৌঁছে গেছি এই কিছুক্ষণ আগে, 10 থেকে 15 মিনিট আগে রুমে চেক ইন করে গেছি। আর এই যে হোটেলটায় আমরা এসে উঠেছি, এটা অ্যাকচুয়ালি কোনো হোটেল টাইপ তা নয়, আমার বাবার বন্ধুর বাড়ি, সে এটাকে হোটেল রূপে রূপান্তরিত করেছে, একদম নতুন। ঘরগুলো একবার আপনাদেরকে দেখাই, দেখুন। এই হচ্ছে ডবল বেডরুম, একদম নিউলি কনস্ট্রাক্টেড, এখনো এসি লাগেনি, এসি লেগে যাবে কিছুদিন পরেই। এই হচ্ছে ঘর। এইদিকে হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, গিজারের লাইন করা আছে, একদম নতুন। হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে চান করতে। এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছি আমি, আর এখন সান্তান গাড়ি চালিয়ে যাচ্ছি। ওল্ড দীঘায় আছি, কিন্তু চান করতে যাচ্ছি আমরা নিউ দীঘা সি বিচে। দেখা যাক নিউ দীঘা সি বিচে এখন কিরকম ভিড়। গরম এখানে চরম, কিন্তু মানুষের উন্মাদনায় কোনো কমতি নেই। গরম চরম মানে বেশ গরম। এখন দেখা যাক সি বিচে গিয়ে কিরকম ভিড়। দুপুর 1টা বাজে প্রায়, নিউ দীঘা সি বিচে ভিড়টা একবার দেখুন, বাপ রে বাপ, চরম গরম, আর তার সঙ্গে মানুষের উন্মাদনা, বাপ রে বাপ। সমুদ্র থেকে চান করে চলে এসেছি, অনেকক্ষণ চান করলাম সমুদ্রে, তা না হলেও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। এবারে পেয়ে গেছে চরম খিদে, আর এখন আমরা সবাই মিলে যাব খেতে। আর আমরা যে হোটেলটায় আছি এখন নিউলি কনস্ট্রাক্টেড, এর অপোজিটেই তৈরি হচ্ছে একটা লোকনাথ বাবার মন্দির। দেখুন কি সুন্দর লাগছে লোকনাথ বাবার মন্দিরটা, এই একদম নিউলি কনস্ট্রাক্টেড লোকনাথ বাবার মন্দিরটা। ঠিক এর অপোজিটেই হচ্ছে আমরা যে হোটেলটায় আছি। এই হোটেলটার এখনো কোনো নাম হয়নি। আমি এই যে হোটেলের ওনার আছে, এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও যাচ্ছে, আপনারা নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। একদম নিউলি কনস্ট্রাক্টেড। তাহলে আমরা এখন যাচ্ছি খেতে, চলুন খাবার জায়গায় গিয়ে দেখা হচ্ছে। দুপুরের খাবার খেতে বেরিয়ে পড়েছি আমরা, দেখা যাক কোন রেস্টুরেন্ট বা কোন হোটেলে যাওয়া যায়। আমাদের আগে ওই যে গাড়ি যাচ্ছে, এই গাড়িটা, আর আমি আর সান্তান যেরকম 2 চাকা করে রাইড করে এসেছিলাম, 2 চাকা করেই যাচ্ছি খেতে। আমাদের ওই গাড়িতে নেয়নি, আমরা এই গাড়িতেই যাচ্ছি। দীঘা বেড়াতে এসে গাড়ি হয়ে গেছে লিক, আর এখন এই যে গাড়ির মেরামতি হচ্ছে। যাই হোক, জার্নিতে এই ধরনের ঘটনা হতেই থাকে, এগুলো নিয়ে মন খারাপ করলে হবে না। এই ধরনের জিনিস আগেও হয়েছে জার্নিতে। যাই হোক, কাকু এখন গাড়ি দেখছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ওল্ড দীঘায় একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছি। আর ঘুরতে বেরিয়ে এরা এইখানে নিয়ে নিয়েছে মোমো। ওল্ড দীঘা সি বিচ কিন্তু এখন পুরো জমজমাট, দেখুন ভিড়টা একবার। আর মোমো নিয়েছি আমরা এই দোকানটা থেকে। মোমো কিরকম খেতে মোমোটা? কিরকম মোমোটা খেতে? অ্যাভারেজ, মোমোটা খেতে অ্যাভারেজ। সন্ধ্যেবেলা দীঘার মার্কেট কিন্তু একদম জমজমাট, ওল্ড দীঘা নিউ দীঘা একদম জমজমাট। মেয়েদের কোথাও আসা মানেই হচ্ছে মার্কেটিং। এই যে দেখুন আমার পেছনে এরা ব্যাগ এইসব কিনতে লেগে গেছে। দীঘা এলে ননি যেটা ম্যান্ডেটারি চাপবেই, এই যে উঠে পড়েছে।
সমুদ্রের ধারে এতক্ষণ বসেছিলাম, বসে হাওয়া খাচ্ছিলাম, সমুদ্রের ধারে ঘোরা হয়ে গেল। এখন আমরা রাতের ডিনারের জন্য যাচ্ছি কোষে কষা। দেখা যাক ওখানে কিরকম ভিড় আছে আর কি কি খাবার দাবার অর্ডার করি। চলুন যাওয়া যাক কোষে কষা। যারা আমার ভিডিও দেখো নিয়মিত, এর আগের বারেও আমি যখন দীঘা এসেছিলাম তখন কিন্তু দুপুরবেলার লাঞ্চ করতে আমি এসেছিলাম কোষে কষাতে, আর এখন রাত্রিবেলার ডিনার করতে এসেছি কোষে কষাতে। আমি আর সান্তায়ন পৌঁছে গেছি, আর আমাদের বাকি টিম মেম্বাররা এখনও এসে পৌঁছতে পারেনি, তারা আসছে আস্তে আস্তে। এলে ঢুকবো কোষে কষাতে, দেখা যাক কী কী খাবার অর্ডার করা হয়, কী কী খাই সব কিছুই দেখাবো তোমাদেরকে। তাহলে চলো ভেতরে একটু যাওয়া যাক। কোষে কষাতে আমাদের খাওয়া হয়ে গেছে। এত সবাইয়ের খিদে পেয়েছিল, তাড়াহুড়ো করে হু করে খেয়ে নিয়েছে। কি খেলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না, বলে দিচ্ছি কি কি খেয়েছি। এখানে আমরা লুচি, আলুর দম আর একটা কষা মাংস ছিল, আর গ্রিন স্যালাড ছিল। এই সবাইয়ের এত খিদে পেয়েছে, সবাই মানে টেবিলে খাবার পড়ার সাথে সাথেই খেয়ে নিয়েছে। ইভেন আমারও খিদে পেয়েছে, আমি যে দেখাবো কি খেয়েছি সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা হোটেলের দিকে ফিরে যাব। গুড মর্নিং। কালকে রাত্রিবেলা কোষে কষা থেকে খেয়ে আসার পরে শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা আমরা যাচ্ছি হচ্ছে দীঘা মোহনাতে। যদিও আরেকটু সকালে যাওয়া উচিত ছিল আমাদেরকে, একটু লেট হয়ে গেছে, শরীর টায়ার্ড ছিল, ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক, দেখা যাক। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30, আর আমরা যাচ্ছি দীঘার মোহনার দিকে। মোহনায় গিয়ে তাহলে দেখা হচ্ছে। আগে মোহনা যাওয়ার রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল, এখন কিন্তু সেই তুলনায় রাস্তা অনেক ভালো, অনেক ভালো। পিচ ঢালাই করে দিয়েছে, আগে কিন্তু এই রাস্তা অনেক কাদা মাটি ছিল, এখন রাস্তা অনেক ভালো করে দিয়েছে। কত রকমের মাছ দেখুন। এত রকমের মাছ না, এখানে দেখলে জাস্ট মাথা ঘুরে যাবে। দেখা যাক কিছু মাছ কিনি কিনা। তবে অন্যান্য যে জায়গায় এখান থেকে মাছ যায় সেই জায়গার তুলনায় এইখানে কিন্তু মাছ অনেকটাই সস্তা দেখলাম। আমাদের ওখানে বাগদা চিংড়ি যেরকম বেশ মোটামুটি সাইজের 700-800 টাকা করে বিক্রি হয়, এখানে কিন্তু 200 টাকা করে। দেখা যাক কিছু কিনি কিনা। বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের চশমা, কিরিম, মানে কোনো কিছুর অভাব নেই এখানে। মোহনায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবারে হোটেলের দিকে যাচ্ছি। যাওয়ার আগে যদি ওই যে ফিশ মার্কেটটা দেখালাম, ওখান থেকে যদি মাছ কিছু কেনা হয় দেখাচ্ছি আপনাদেরকে। চলুন ওই ফিশ মার্কেটের দিকে যাচ্ছি। আমরা মোহনা থেকে নিয়ে নিয়েছি এই যে মাছ, এর মধ্যে আছে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, আর মাছের প্যাকিংটা এরা কি দারুণ ভাবে করে সেটা একবার দেখে নিন।
এগোচ্ছি এখন মেরিন ড্রাইভ রোড ধরে। মোহনা থেকে হোটেলে ফিরে চলে এসেছি, চলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি যাব না এখন, বাড়ি যাবার আগে আমরা যাব মন্দারমণি। মন্দারমণি হয়ে তারপর যাব বাড়ি। আর মন্দারমণিতে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। তাহলে চলুন চটপট মাথায় হেলমেটটা পরে রওনা দিই মন্দারমণির পথে। আর মন্দারমণি আমরা যাব নতুন যে মানে মেরিন ড্রাইভটা হয়েছে সেই রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটাও তোমাদেরকে কিছুটা দেখাবো। চলুন তাহলে। নিউ দীঘা বাইপাস থেকে বেরিয়ে এই হচ্ছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর যাওয়ার নতুন বাইপাস, যেটা হচ্ছে সৈকত সুন্দরী। এই যে নিউ দীঘা বাইপাস থেকে বেরোবেন, বেরিয়ে এই রাস্তাটা ধরবেন, বেরোলেই নতুন মেরিন ড্রাইভ সৈকত সুন্দরী। চলুন এই রাস্তাটা দিয়ে যাবো। এই হচ্ছে সৈকত সুন্দরী রাস্তা, যেটা দিয়ে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, অনেক জায়গায়। দারুণ রাস্তা, দারুণ। সাইডে এরকম বসার জায়গা করা আছে, আপনারা বিকালের দিকে চাইলে বসতে পারেন। দারুণ রাস্তা। সৈকত সুন্দরী দিয়ে যাবার পথটা কিছুটা এরকম সৌন্দর্য, এই যে সমুদ্র পড়ে যাবে তার সঙ্গে এইরকম রাস্তা, মেরিন ড্রাইভ। ওফ, দারুণ দারুণ। সমুদ্র দেখতে দেখতে এইরকম রাইড, দারুণ। আমি বলবো তোমরা যারা বাইক রাইড পছন্দ করো তারা এই রাইডটা একবার করো, দারুণ লাগবে। এই রাইডটার এইরকম, এইদিকে সমুদ্র, এইদিকে মেরিন ড্রাইভ, এইরকম ভাবে যেতে তোমাদের ব্যাপক লাগবে। তার সঙ্গে এই ধরনের একটা হাওয়া, মিষ্টি হাওয়া, দারুণ লাগছে, দারুণ। হাওয়াটা পুরো একদম মানে কি বলবো, খুব গরম নয়, ঠান্ডাও নয়, দারুণ লাগছে হাওয়াটা। দুর্দান্ত হাওয়া। শান্তাও রকম চালাচ্ছে, চালাবো, দারুণ লাগছে, দারুণ। দুর্ধর্ষ, দুর্ধর্ষ। হ্যাঁ, যারা দীঘা আসছো তারা কিন্তু এই রাইডটা একদম মিস করবে না। এই দীঘা থেকে মন্দারমণি যাওয়া অব্দি এই সৈকত সুন্দরী বাইপাসটা দিয়ে দারুণ লাগবে তোমাদের, দারুণ। একটা যে এই যে সমুদ্রের হাওয়া আছে, এই হাওয়াটা খেতে খেতে আর এই রাইডটা তোমাদের মন ভরিয়ে দেবে, দারুণ লাগবে, একদম মিস করবে না এই রাইডটা, দারুণ দারুণ। এরকম পা দিয়ে ছবিতে গাড়ি রাখা যাবে না, ওইটাই দারুণ হবে। মন্দারমণির ওই যে মেরিন ড্রাইভ ধরে আসছিলাম, তারপরে প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল, মানে নাজেহাল করা জ্যাম। সেই জ্যাম কাটিয়ে এখন আমরা নন্দকুমার থেকে 25 কিলোমিটার আগে একটা রেস্টুরেন্টে এসেছি, খাবো। এখান থেকে খেয়ে তারপর আবার বেরোবো। মানে রাস্তায় জ্যাম, মানে প্রচণ্ড জ্যাম। ও বাপরে বাপ। ঠিক আছে, এখানে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চণ্ডীপুরে আমরা যে রেস্টুরেন্টটা এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে ময়ূরী। এর ভেতরের ডেকোরেশনটা একবার দেখে নিন, বেশ কিন্তু সুন্দর, ছিমছাম। একটা আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট ময়ূরী, ওপরেও আছে, বেশ ভালো। এখন দেখা যাক খাওয়া দাওয়া আসুক, এদের খাওয়া দাওয়া কীরকম, খেয়ে দিয়ে আপনাদেরকে রিভিউটা দেবো। না, আমি এইভাবে বলতে চাই। ময়ূরী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। এখানে আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, তারপরে চিকেন কষা। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আগামী দিনে তোমরা যারা দীঘা যাবে বা দীঘা থেকে হাওড়ার দিকে ফিরবে, তারা কিন্তু এই রেস্টুরেন্টে একবার খেয়ে দেখতে পারো। একদম চণ্ডীপুর নতুন যে ব্রিজটা হয়েছে, ব্রিজের নিচেতে ময়ূরী রেস্টুরেন্ট, একবার ট্রাই করতে পারো। এবারে গাড়িতে স্টার্ট দেবো আর যাবো বাড়ির দিকে। চলুন। চণ্ডীপুরে ময়ূরী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাইকে চেপে
এই সবে মাত্র বাড়িতে এসে ঢুকলাম। আর আমার প্রথম মোটো ব্লগ এটা, বাইকে চড়ে দীঘা ভ্রমণ। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাও আমাকে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম মোটো ব্লগ আগামী দিনে আরও আসতে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে কী কী করতে হবে তোমরা জানো। আর চ্যানেলে যদি নতুন কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য লাভ ইউ।